আচ্ছা। আমার স্ক্রিন তো দেখতেছেন তাই না? ওকে, ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। তো আমি এই যে শেপটার কালারটা চেঞ্জ করব এই যে শেপ ফিল থেকে। আর এটা কোন জায়গায়? এটা ফরম্যাটের মধ্যে। ফরম্যাটটা কোন জায়গায়? ফরম্যাটটা দেখেন, আমি শেপ ছাড়া যদি শেপের বাইরে ক্লিক করি তাহলে ফরম্যাটটা উধাও হয়ে গেছে। দেখেন, শেপের বাইরে ক্লিক করছি, ফরম্যাটটা উধাও হয়ে গেছে। আবার শেপে ক্লিক করছি, ফরম্যাটটা চলে আসে। তো এবার কাহিনী বুঝতে পারছেন? তার মানে কিছু কিছু মেনু হাইড থাকে, যেটা মাইক্রোসফটে শো করে না, যখন আপনি ইউজ করবেন শুধুমাত্র তখনই শো করবে। তো আজকে আমার গলায় একটু সমস্যা হয়েছে, মানে ঠান্ডা লাগছে, ভয়েস হয়তো বা একটু অন্যরকমের শোনা যেতে পারে। তো এর জন্য আস্তেও কথা বলতেছি। তো মনে হয় না সমস্যা হবে আপনাদের। আচ্ছা, তারপর দেখেন এখান থেকে শেপ ফিল, ফরম্যাট থেকে শেপ ফিলের কালারটা আমি গ্রিন দিব, বাট গ্রিন কিন্তু ডার্ক গ্রিন পাইতেছি না। তো ডার্ক গ্রিন নেওয়ার জন্য মোর কালার ফিল, এখান থেকে আমি একটু ডিপ গ্রিন নিতে পারি, এটাও নিতে পারি, কিন্তু এই গ্রিনটা তেমন একটা মানে ভালো লাগে না, বাট এই কালারের সাথে ম্যাচিং হয় না। তা মোর কালার থেকে আমি একটু ডার্ক গ্রিনটা কিভাবে নিব, এই যে দেখেন এখানে গ্রিন আছে, এখান থেকেও করতে পারেন, আবার এখান থেকে টান দিয়ে নিচের দিকেও নিয়ে আসতে পারেন। এইদিকে ডিপ, এদিকে হালকা। তো যতটুকু আপনার লাগে ততটুকু নিয়ে ওকেতে ক্লিক করলে এই যে দেখেন গ্রিন হয়ে গেছে। এখন এখানে একটা রিক্ট্যাঙ্গেল শেপ দিতে হবে, তাই না? তাহলে আবার আপনি ইনসার্টে গেলে পাবেন শেপ, বাট এই ফরম্যাটের মধ্যেই দেখেন এই কর্নারে শেপ আছে। ইনসার্টে গেলেও সেম জিনিসই পাবেন, এই শেপের মধ্যে দিয়ে পেয়ে যাবেন, বাট ফরম্যাটে গেলেও পাবেন। ফরম্যাটে গেলেও পাবেন সেম জিনিস। তাহলে আমি এখান থেকে দেখেন ওভাল নিলাম। ওভাল নামে একটা শেপ আছে, এই যে এইটা ওভাল বা কানেক্টর। হ্যাঁ, এই যে গোল রাউন্ড কালার, রাউন্ড টাইপের একটা শেপ, এটা আমি নিলাম, নেওয়ার পর এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এরপর এটাকে আমি রেড কালার দিলাম। এখন দেখেন এটা জুম করলে এটার পাশে একটা আউটলাইন শো করতেছে, তাই না? একটা আউটলাইন শো করতেছে, এই আউটলাইনটা রিমুভ করতে হবে। কিভাবে করবেন? এটার উপর একটা ক্লিক করবেন, এই যে দেখেন শেপ আউটলাইন লেখা, এটা শেপ ফিলের নিচেই শেপ আউটলাইন লেখা আছে। এখান থেকে নো আউটলাইনে ক্লিক করবেন। সেম ভাবে এই গ্রিন কালারের যেটা আছে শেপ, এখানেও নো আউটলাইন করে দিবেন, তাহলে এই আউটলাইনটা চলে যাবে, এখন নাই। তাহলে এখন একটা লাঠি বসাইতে হবে, তাই না? লাঠি কিভাবে বসাবেন? আবার চলে যাবেন আপনি শেপে। শেপ থেকে এই যে লাইন শেপ নিলাম, আমি লাইন শেপ বলা হয় এটাকে। এখান থেকে আমি এতটুকু নিয়ে নিলাম। ওকে, এখন আপনারা বলতে পারেন এই লাঠিটা তো চিকন, এটা কিভাবে মোটা করব? দেখাই দিতেছি সবই। তাহলে এটার ওয়াইড বাড়াইতে হবে, তাই না? এটার ওয়াইড বাড়াইতে হবে। ওয়াইড বাড়ানোর জন্য এই যে শেপ আউটলাইনে যাবেন, তারপরে এই যে ওয়াইড, এখান থেকে ওয়াইডে চলে যাবেন। তারপরে এই যে দেখেন 6 পিটি আছে। আর যদি আপনার 6 পিটি যেতে আরো বড় লাগে তাহলে মোর লাইনে যাবেন। মোর লাইনে গিয়ে এখান থেকে আপনার যত মনে চায়, ধরেন 20 পিটি যদি দিতে চান, 20 পিটি, মানে আনলিমিটেড আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। আমি 8 পিটি দিলাম, বা আমি 7 পিটি দিলাম, এর বেশি দিব না। ওকে, দেওয়ার পরে কালার চেঞ্জ করবেন। এই শেপ আউটলাইন থেকেই করা যায়, আবার এখান থেকেও করা যায়। ঠিক আছে, এখান থেকেও করা যায়, আবার শেপ আউটলাইন থেকেও করা যায়। ফরম্যাটে গিয়ে শেপ আউটলাইন থেকেও কালার চেঞ্জ করা যায়, আর এখান থেকেও করতে পারবেন। তো অ্যাশ কালারের দিই। এই তো মোটামুটি একটা ফ্ল্যাগ হয়ে গেছে, তাই না? এখন এতটুকু কাজ কি কি করতে পারবেন? পারবেন না? সবাই পারবে। সবাই যদি পারেন তাহলে আপনাদেরকে একটা জিনিস দেখাই।
আমি যদি এখানে লিখে সার্চ করি মডার্ন সিভি, এখানে অনেকগুলো সিভি আসছে। এগুলো হচ্ছে ইউরোপিয়ান স্টাইলের সিভি আর কি, বলতে পারেন আমেরিকান টাইপের সিভি আর কি, আমেরিকান, কানাডা, অস্ট্রেলিয়া, এই টাইপের যে সিভি গুলো হয় আর কি, ফরম্যাট গুলো এরকম হয়, এক পেজের। এখান থেকে ধরেন আমি একটা সিভি ওপেন করলাম, এই সিভিটা কি তৈরি করতে পারবেন? এই সিভিটা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তৈরি করতে হবে, পারবেন? করে দেখান তো তাহলে, কয় মিনিট লাগবে বলেন। শেপটা মানে কাজ, মানে এখানে লেআউটটা সাজাইলেই হবে, লেআউট বলতে লেখা দরকার নেই। বা ডেমো কোনো টেক্সট মেক্স দিয়েও লিখতে পারেন, করেন তাহলে। সিভির লিঙ্কটা আমি দিতেছি, লিঙ্কটা আমি দিয়ে দিতেছি চ্যাট বক্সে। এগুলো হচ্ছে মডার্ন সিভি। এই মডার্ন সিভি এক পেজের হয় সাধারণত। তো এই সিভি গুলো মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তৈরি করা সম্ভব। তো এখানে যে কোনো ডিজাইন আপনি বলেন, আমি তৈরি করে দিতে পারবো যে কোনো ডিজাইন। অনেকে বলবেন যে ফটোশপ, ইলিস্ট্রেটর তো আছে, এটা দিয়ে করা যায়। হ্যাঁ, ওগুলো দিয়েও করা যায়, কিন্তু ওয়ার্ড দিয়েও করা যায় খুব ইজিলি। হ্যাঁ, যদি পারেন করেন। আমি কয় মিনিট সময় দেবো আপনাদের বলেন। কত মিনিট চান বলেন। 10 মিনিট, 30 মিনিট, এত সময় দিলে হবে? আচ্ছা, 20 মিনিট দিলাম। চান? দেখাই তো দিব, বাট এই যে শেপের কাজটা দেখাইলাম না, কেন দেখাইছি জানেন? এই সিভিটার জন্যই শেপটা, কাজটা দেখাইছি। লেখাগুলো আপনি আপনার নামে দেন বা অন্য কারো, মানে একটা টেক্সট হইলেই হয়েছে ডেমো।
আচ্ছা, হইলে বইলেন, ঠিক আছে? যার হবে একটু কমেন্টসে জানায়েন, চ্যাট বক্সে। আচ্ছা, আউটলাইন রিমুভ করার জন্য আউটলাইনে ক্লিক করে নো আউটলাইনে ক্লিক করতে হবে। শেপের উপরে ক্লিক করে নো আউটলাইনে ক্লিক করতে হবে।
আচ্ছা, একজন আর হয়ে গেছে। আপনি একটু দেখান স্ক্রিন শেয়ার করে। রাব্বি হাসান, দেখান কতটুকু করছেন। কালার, কালার দেন নাই? মাইক্রোফোন অন করবো, করলাম। কালার দিতে পারেন নাই? ওটার সাথে এটার সাথে ম্যাচিং হয়েছে? আপনারাই বলেন। হয় নাই? আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দিতেছি, হ্যাঁ। আমি দেখাই দিচ্ছি, একটু দেখেন মনোযোগ সহকারে। জাস্ট শেপের কাজ, আর কিচ্ছু কাজ না এখন। এই কাজটা আমি দেখাইতেছি, এর কিছু কারণ আছে। কারণগুলো আগে রেডি করি, তারপরে আমি আপনাকে দেখাই। তাহলে শেপ ডিজাইনটা একবার দেখলাম, ইয়েলো কালার একটা শেপ, ব্ল্যাক কালারে, ওকে। এডুকেশন, রেফারেন্স, অ্যাবাউট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এতটুকু করে নিই। ডিলিট করলাম। তাহলে ফার্স্ট অফ অল আমি হচ্ছে এখানে একটা ব্ল্যাক কালারের শেপ নিব। এখান থেকে শেপ নিলাম, দেখেন এটাকে বলা হয় রিক্ট্যাঙ্গেল শেপ। এখান থেকে টেনে যতটুকু প্রয়োজন পড়ে ততটুকু নিয়ে নিব। ভালো করে দেখেন, হ্যাঁ। ও স্ক্রিন শেয়ার করিনি মনে হয় নাকি? না, হয়েছে তো, সবকিছু ঠিক আছে। দেখা যাচ্ছে। সাউন্ড পান না? সাউন্ড পান না, আপনার কানে সমস্যা মনে হয়, নাহলে আপনার মাইক্রোফোনে সমস্যা। সাউন্ড শোনা যায় না? আচ্ছা, তারপরে দেখেন, এই যে শুনতে পাচ্ছে সবাই, তার মানে আপনার ওইখানেই সমস্যা আছে, হ্যাঁ। তাহলে এইখানে দেখেন, এটাকে আমি টেনে পুরোটাই বসিয়ে দিলাম। আমি খুব শর্টকাটে নিব না, ঠিক আছে? ভালো করে দেখেন মনোযোগ সহকারে। আমি এটাকে ব্ল্যাক কালারের একটা, মানে মানে একটা কালার দিব, ব্ল্যাক কালার শেপ। এবং আউটলাইনটা আমি রিমুভ করে দিব, নো আউটলাইন। তাহলে আমার এক সাইড কমপ্লিট। এরপরে আমাকে একটা এখান থেকে শেপ নিতে হবে। তাহলে ইনসার্টে যাব, আবার শেপে গেলাম, রেক্ট্যাঙ্গেল নিলাম। এটা কতটুকু নিচে আমি একটু দেখে নিই। পুরোটাই নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে ধরে এতটুকু আমি নিয়ে নিলাম, ঠিক আছে। এটা কতটুকু মোটা আসলে গেস করা যায় না, এরকমেরই হবে, এরকমই হবে। তো এটার কালারটা ইয়েলো কালার হবে। কালারটা এইটা হবে না, এইটা হবে। তো এইটার দেখেন চারপাশে একটা আউটলাইন আছে। আউটলাইনটা আমি এই যে শেপ আউটলাইন, এখান থেকে নো আউটলাইন করে দিলাম। ওকে, ডান। একটু বড় করে দিই। এরপর এখানে একটা পিকচার অ্যাড করতে হবে। পিকচার, এই টাইপের পিকচার কই যে পাই? ব্ল্যাক শার্ট, ফর্মাল, ফর্মাল পিক। পিকচার সিলেকশন করতে করতে অনেক সময় চলে যাবে, হ্যাঁ। এত সময় নাই। সময় নেই, আমি আপাতত এটাই নিয়ে নিই। এটা আবার ওয়েবপি ফাইল খাইছে। ওয়েবপি ফাইল একটু ঝামেলা করে, সাপোর্ট নিতে চায় না।
তবে এটা ওয়ার্ডের ক্ষেত্রে নিবে আমার মনে হয়। আচ্ছা, এই আলু অর্জুনের নেই, আমার ফেভারিট, খারাপ না, ভালো লাগে আর কি। তো এটা ওএপি ফাইল, ওর ওএপি নিলাম, সমস্যা নাই, ওএপি দেখি অ্যাটাচ করে হয় কিনা। তাহলে ইনসার্ট কিভাবে করবেন দেখেন, ইনসার্টে ক্লিক করলাম, তারপরে পিকচার, তারপরে এই যে কোনটা এখানে ওয়েবপি ফাইল, অল ফাইল, এই যে এবার শো করছে। কারণ ওই যে ওয়েবপি ফাইল তো এই কারণে শো করে না, এই কারণে আমি অল ফাইল দিয়ে দিলাম, এখানে সবগুলো চলে আসছে। এইটা আমি ইনসার্টে ক্লিক করলাম, এই যে দেখেন আসছে। এখন এই পিকচারটা মুভ করা কিন্তু এতটা সহজ না। এই দেখেন আমি মুভ করতেছি কিন্তু কোথাও যাইতেছে না, কোথাও নড়তেছে না। তাহলে এটা মুভ করার জন্য আমি কি করব? মুভ করার জন্য এই যে দেখেন র্যাপ টেক্সট আছে, র্যাপ টেক্সট, এখান থেকে ইন ফন্ট অফ টেক্সট, ভালো করে দেখেন। এই পিকচার গুলো মুভ করার জন্য আমরা র্যাপ টেক্সটে যাব, ইন ফ্রন্ট অফ টেক্সটে যাব। এরপরে আমি দেখেন মুভ করতে পারতেছি, ছোট বড় সবকিছুই করতে পারতেছি, তাই না? পিকচারটা এখানে বসানো, যদিও পিকচারটা ওটার সাথে ম্যাচিং হয় না, বাট এই পিকচার তো আর এখন আমি বানাই দিতে পারবো না আপনাদের, তাই না? হ্যাঁ পারবো, তাও পারবো, পারবো না কেন, সবই সম্ভব, শুধু একটু সময় দিতে হবে। দেখেন তাহলে পিকচারটাও বানাই দিই। দেখেন bizremove.com ওয়েবসাইটের নাম, এই ওয়েবসাইটে আসলাম, এখান থেকে আপলোড ইমেজ, তারপরে আমার যে সেই পিকচারটা এই যে আপলোড করে দিলাম। আচ্ছা, এই ফরম্যাটটা নিতেছে না, ফরম্যাটটা যদি না নেয় তাহলে ওয়েবপি টু জেপিজি কনভার্ট করব, ওয়েবপি ফাইলটাকে আমি পিকচারে পরিণত করব। তাহলে আমি এখান থেকে চুজ ফাইল, ওকে, ওয়েবপিটাকে এখানে আমি আপলোড করে দিলাম, এরপরে এখান থেকে আবার আপলোড, এখন এটা কনভার্ট হইতেছে। আচ্ছা, আমার পদ্ধতি ভাল লাগে। আচ্ছা, ড্রাইভে লিঙ্ক দিচ্ছেন কিসের এটা? লিঙ্কিং দিয়ে না, ঠিক আছে, ন্যাশনাল আইডিতে কিন্তু আচ্ছা এটা লিঙ্ক দিচ্ছেন, ও এই লিঙ্ক দিলে সমস্যা নাই। ঠিক আছে তাহলে আহ, আমার একটু বয়সের সমস্যা আর কি আজকে, গলা আর কি আটকে গেছে, মানে ঠান্ডা লাগার আগের দিন যেরকম হয় অবস্থা আর কি। দেখেন, আপনার স্ক্রিন শেয়ার দেওয়ার দরকার নাই তো ভাই, আমি এখন দেখাইতেছি না, এটা শেষ করি, তারপর আপনি দেখেন। তাহলে এইখানে দেখেন পিকচার, পিকচারটা দেখানোর কথা না, তারপরে দেখাই। এই যে কাজটা আমি করলাম, এই কাজটাকে কি বলে জানেন? কনভার্টের কাজ। এই ধরনের কাজ কিন্তু আপনারা ডাটা এন্ট্রির ক্ষেত্রে পাবেন। কিরকম? ধরেন এক্সেল ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করা, ওয়ার্ডের ফাইলকে এক্সেলে কনভার্ট করা, জেপিজি থেকে ওয়ার্ডে কনভার্ট করা, এই টাইপের কাজ কিন্তু ফাইবার আপওয়ার্কে আছে। ডাটা এন্ট্রি যারা কাজ করে তারাই এই ধরনের কাজ করে।
অনেকেই জানেন না, জাস্ট আপনি লিখে সার্চ করবেন জেপিজি টু ওয়ার্ড বা পিএনজি টু ওয়ার্ড বা জেপিজি টু এক্সেল, এভাবে লিখে সার্চ করলে টুলস পাবেন। ওই টুলসে জাস্ট আপলোড করে দিলে অটোমেটিক আপনার এখানে হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। কনভার্টিং এর অনেক ধরনের কাজ আছে। আচ্ছা যাই হোক, তাহলে আমি এই ওয়েবপি ফাইলটাকে পিকচারে কনভার্ট করলাম। এবার আমি এই যে রিমুভ ডট বিজি এখানে আপলোড করলাম, রিমুভ ডট বিজি এখানে এই পিকচারটা আপলোড করলাম। তাহলে করার পরে এটা ক্রপ করব, দেখেন কিভাবে ক্রপ করি। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে অটোমেটিক, দেখছেন কতটা মানে ফটোশপের কাজ, জাস্ট মানে 2 সেকেন্ড লাগছে। ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। কারণ ব্ল্যাক কালার যদি দিতে চান ব্ল্যাক দিবেন, এই দিয়ে দিলাম ব্ল্যাক। চাইলে একটা ব্যাকগ্রাউন্ড ফটো ইউজ করতে পারেন। আপনি চাইলে এখন আপনি আমেরিকা চলে যেতে পারেন এইভাবে, আপনি চাইলে নিউ ইয়র্ক চলে যেতে পারেন, আপনি চাইলে অস্ট্রেলিয়া চলে যেতে পারেন। তো এই সফটওয়্যারটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, কারণ খুব সুন্দরভাবে রিমুভ করে জিনিসটা। যদিও আরো অনেক সফটওয়্যার আছে, যাই হোক খুব ইজিলি করতে পারতেছি, এটাই হচ্ছে মূল বিষয়। আর এই চারপাশে এটা ক্রপ করলে মনে হয় একটু ভালো হয়। ক্রপটা কিভাবে জানি করব, ইরেজার এখানে ক্রপের অপশনটা আছে, ইফেক্ট, ব্যাকগ্রাউন্ডের অপসিটি বাড়ানো যায় কমানো যায়, অনেক কিছুই করা যায়। যাই হোক এত কিছু দরকার নেই আমার, আমি এখন জাস্ট ডাউনলোড করব। ঠিক আছে, এইগুলো দেখানোর সময় নেই, এইগুলো দেখানোর কাজ না আমার, কনভার্সন বা কনভার্ট এই ধরনের কাজ। তাহলে পিকচারের কাজ হয়ে গেছে কিন্তু, দেখছেন পিকচারের ব্যাকগ্রাউন্ডও কিন্তু আমি ব্ল্যাক কালারের দিলাম, যাতে ওইটার সাথে ম্যাচিং করে আর কি, বুঝছেন। ধরেন কোনো সময় বায়ার আপনাকে যদি বলে এরকম যে আমাকে এই টাইপের একটা ডিজাইন করে দাও, আপনি একবারে হুবহু সেম টু সেম একটা ডিজাইন করে দিতে পারবেন। ঠিক আছে, ক্রপ যদি করতে চান করবেন, ক্রপ না করলেও চলে, ঠিক আছে। তো যাই হোক পিকচার নিয়ে আর বেশি কথা বলবো না ভাই, পিকচার আমার কাজ না, বা পিকচারের কাজও নাই এখানে। পিকচার একটা নিয়ে নিলে হবে, এটা আমি দেখানোর জন্য করতেছি। র্যাপ টেক্স ইন ফ্রন্ট অফ টেক্স, এটা চ্যাপটা হয়ে যাবে, একটু ক্রপ করে নিলে আসলেই ভালো হইতো, ক্রপ করে নিলে আসলেই ভালো হইতো। তারপর আমি ছোট করে দিলাম, না পিকচারটা ক্রপ নিলেই, ক্রপ করলেই বেটার হইতো। যাই হোক ধরেন দিছি আমি, হ্যাঁ এটাই ফর্মাল পিক, এত সময় নেই, ধরেন এটাই দিলাম। ঠিক আছে, এটাই দিলাম ভাই, কিছু করার নাই। আচ্ছা এরপরে এডুকেশন দিতে হবে তাই না, এডুকেশন, এডুকেশন কিভাবে লিখবো আমরা, আমরা মূলত একটা টেক্সট বক্স নিব, তাহলে সেটা ইনসার্ট করতে হবে না, টেক্সট বক্স নিলেও তো আমাকে ইনসার্ট করতে হবে। তাহলে আমি ইনসার্টে গেলাম, এখানে দেখেন টেক্সট বক্স নামে একটা অপশন আছে, তারপরে ড্র টেক্সট বক্স, এখান থেকে একটা টেক্সট বক্স ড্র করলাম, এখানে লিখলাম এডুকেশন। এটা সাইজ বাড়াই নেবেন আপনি আপনার মতো করে, সাইজ বাড়ানোর জন্য এই যে হোমে যাইতে হবে, এখান থেকে এটা করে দিলাম এডুকেশন, এটাকে বোল্ড করে দিলাম। আর এটাকে হোয়াইট কালার করে দিব আমি, কারণ ব্ল্যাক তো, ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালার থাকবে। এই দেখেন এখান থেকে কালারটা হোয়াইট করে দিছি। এখন এইখানে যে একটা শেপ আছে ব্যাকগ্রাউন্ড হিসাবে, ব্যাকগ্রাউন্ড হিসাবে যে শেপটা আছে এটাকে মানে এখান থেকে রিমুভ করে দিতে হবে। কিভাবে, শেপ ফিলে গিয়ে নো ফিল ক্লিক করবেন, চলে গেছে। শেপ ফিল থেকে নো ফিলে ক্লিক করলে সাথে সাথে চলে যাবে। ঠিক আছে, তো এখানে হয়ে গেল এডুকেশনের ফরম্যাট। এখন ফন্টের স্টাইল ভাই এইটা আপনি আপনার মতো করে কোনটার সাথে ম্যাচিং করে দেখবেন। আমি একটা দিয়ে দিলাম টাইমস নিউ রোমান। তারপরে এখন রেফারেন্সের জন্য কি আবার আলাদা নিবেন, তার চাইতে কন্ট্রোল এবং আল্টার ধরে এই যে কপি পেস্ট করবেন খালি। এখন শুধু কাজ কপি পেস্টের, আর কোনো কাজ নাই। এখানে ধরেন, ধরেন আমি রেফারেন্স দিলাম, ভুল হয়েছে। তারপরে আর কি ছিল,
এখানে কিছু কাজ ছিল। দেখি একটু। হ্যাঁ, এখানে ইমেল, ফোন নাম্বার এগুলো ছিল, অ্যাড্রেস। এই যে দেখেন, এবার জুম করলে দেখাবে ইমেল, ফোন, ওয়েবসাইট, অ্যাড্রেস। এখন তো বুঝছেন কিভাবে করবেন। আচ্ছা, আজকে ক্লাসটা আপনাদের অফ করে দিতাম, বুঝছেন। ক্লাসটা অফ করে না এই জন্য, আসলে নোটিশ দিতে দিতে দেরি হয়ে যেত, আর অনেকেই ক্লাসে আইসা জয়েন করে বসে থাকতো, এই কারণে দেইনি। নাহলে ক্লাসটা অফ করে দিতাম আজকে। কারণ শরীরের অবস্থা ভালো না। যাই হোক, তাহলে এখানে আমি এখন শেপ দিব ছোট ছোট করে। ধরেন এইটা দিলাম আমি ইমেইল। হুম, এটা আমি ইমেল দিলাম। এখান থেকে শেপ, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিতে হবে। আউটলাইন বলতে চারোপাশে যে দাগটা থাকে, মানে এই শেপের চারোপাশে যেই লাইনটা থাকে ওইটাই আউটলাইন। এটাকে ইয়েলো কালার দিতে হবে। দিলাম। এটাকে ডাবল করলাম, কন্ট্রোল আল্ট্রা প্রেস করে, মানে কপি করলাম, সোজা কথা সেম জিনিসটাকেই কপি করলাম। কপি করার পরে দেখেন কি করি আমি। কপি করার পরে এইটাকে এই দিক থেকে বাড়াই দিলাম। মাপ ঠিক আছে কিনা সেটাও দেখে নিবেন, এই যে ছোট বড় হইলে সমস্যা হবে। আচ্ছা, তারপর একটু ছোট বড় আছে। এই যে এবার ঠিক আছে। এখানে কিন্তু দুইটা শেপ নেওয়ার কারণ আছে। এটার কালারটা কিন্তু অ্যাশ কালার ছিল, তাহলে শেপ ফিল থেকে এই যে দেখেন অ্যাশ কালার দিয়ে দিলাম। দেখেন তো এই কালারের সাথে মিলছে কিনা। মোটামুটি আর কি মিলছে, তাই না? আর একটু কালো হবে আর কি। আহ এই যে দিলাম। এখন আপনি বারবার এরকম শেপ নিবেন একটার পর একটা, দরকার আছে? এখন আমরা গ্রুপ করব, গ্রুপ। কিভাবে গ্রুপ করব দেখেন। কিবোর্ডের কন্ট্রোল প্রেস করলাম, এটাকে মাউস দিয়ে এটা ক্লিক করলাম, মার্ক হইলো। এরপরে সেকেন্ড যে শেপটা আছে এটাকেও মার্ক করব, কন্ট্রোল প্রেস করে, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে দুইটাকে মার্ক করে নিলাম। এরপরে কন্ট্রোল ছেড়ে দিলাম। এরপরে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, তারপরে গ্রুপে ক্লিক করলাম। দেন গ্রুপ হয়ে গেল দুইটা, দুইটা গ্রুপ হয়ে গেল। এখন কন্ট্রোল দিয়ে আবার সেম ভাবে কন্ট্রোল আল্টার প্রেস করে এটা কপি পেস্ট করলাম। তাহলে বারবার আমি কপি, মানে বারবার এই যে শেপের মানে ডিজাইন মিলাবো, তার সাথে আমি এরকম কপি পেস্ট করে নিলেই তো আমার জন্য ভালো হয়, তাই না? আবার আপনি চাইলে আনগ্রুপ করতে পারবেন, বুঝছেন। আবার চাইলে আপনি আনগ্রুপ করে নিতে পারবেন। এই, যাচ্ছে না কেন? ও, দুইটা একসাথে কি হয়ে গেছে এই কারণে সমস্যা করতেছে। এবার ঠিক হয়ে যাবে, এই যে দেখেন। ওকে, তাহলে চারটা নিয়ে নিলাম। আর টেক্সট কিভাবে লিখবেন এটা তো জানেনই, জানেন না? ইনসার্টে গিয়ে টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স, এডুকেশন। এডুকেশনের জন্য একটা বক্স নিলাম, লিখলাম বিএসসি ডট, বিএসসি, বিএসসি ডট, বিএসসি ইন সিএসসি দিলাম আর কি। বিএসসির পরে ডট হবে, বা এরকমও দেয় অনেকে। এটা দিলাম আর কি, বিএসসি ধরেন ফর্ম বুয়েট অথবা বিওবিটি, আমার ইউনিভার্সিটি, দিয়ে দিলাম। এরপরে এটা দেখতে তো খুব খারাপ লাগে, তাই না? এখানে আরো অনেক কিছু আছে ভাই, এইগুলা আমি দিব না, আমার পার্সোনাল ইনফরমেশন গুলো। হ্যাঁ, এগুলো আপনারা দিয়ে নিন, এগুলো আমি just দেখাইতেছি। হ্যাঁ। এটাকে কি করবেন, প্রথমে এই ব্ল্যাকটাকে হোয়াইট কালার করে নেবেন, করলাম।
এরপরে এই শেপের যে ব্যাকগ্রাউন্ডটা এটা আউট করে দিতে হবে। ফরম্যাটে যাবেন, তারপরে শেপ ফিল থেকে নো ফিল, শেষ, চলে গেছে। শেপ ফিল থেকে নো ফিল। ফন্টের সাইজ মাইজ কি না কি করবেন এটা আপনারা করে নিন। এটা আমি দেখাইতেছি না, এগুলো বেসিক, এগুলো আপনারা করে নিতে পারবেন আশা করি, বুঝছেন? তারপরে রেফারেন্স সেম ভাবে বারবার কপি করবেন, টেক্সট বক্স নিবেন, এটাই নিলেন রেফারেন্সে, এটা এখানে নিয়ে এখানে একজনের নাম দিলেন, বুঝতে পারছেন? এইভাবে এখানে ইমেল, বারবার টেক্সট বক্স না নিয়ে এই টেক্সট বক্স দিয়ে চাইলে এখানে লিখে দিলেন। সাপোজ ধরেন মানে আউটলাইন নো আউটলাইন করতে করতে আপনার অবস্থা 12টা বেজে যাবে, নিলে নিতে পারেন, কোনো সমস্যা নাই, তো কোনো ফ্যাক্ট না। নিতে চান তাহলে নিবেন, ইনসার্ট থেকে টেক্সট বক্স। টেক্সট বক্স ছাড়া শেপের মাধ্যমেও কিন্তু এগুলো লেখা যায়, শেপের মাধ্যমেও লেখা যায়, একই জিনিস দুটেই। ইমেইল, এখন কথা হয়েছে দেখেন ইমেল কিন্তু কাটা গেছে, এটা বাড়াই নেবেন, বাড়াই নিয়ে এখানে ধরেন ইমেল দিলাম, এটাকে বোল্ড করে দিলাম, ফন্টের স্টাইল চেঞ্জ করে দিলাম, এই আর কি, সেম সেম আর কি এখানে। আর কি দেখাবো, এগুলা সবই সেম। আর এই যে আউটলাইনটা শো করতেছে না, এখান থেকে নো আউটলাইনে ক্লিক করবেন, আউটলাইনটা আর শো করবে না। তাহলে ইমেল নিলাম, সাপোজ ধরেন এখানে দিলাম ফোন, এখানে দিলাম ওয়েবসাইট, হুম, এইভাবে সবগুলো দিয়ে দিবেন আপনারা। আর যদি আইকন ব্যবহার করতে চান গুগল থেকে ডাউনলোড করে নেবেন। আমার এখানে আইকন আছে, নাই, এটা হচ্ছে 2019 সালের ভার্সনে পাবেন আইকন, এখানে আইকন থাকে বা এখানেও থাকে অনলাইন পিকচার, আপনি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ফ্ল্যাট আইকন নামে একটা ওয়েবসাইট আছে, ফ্ল্যাট আইকন, ওখান থেকে এই ইমেইলের আইকন, ওয়েবসাইটের আইকন, এগুলো সব ডাউনলোড করতে পারবেন। এটার নাম হচ্ছে ফ্ল্যাট আইকন, গুগলে সার্চ করলেই পাবেন। তাহলে এটা করে নিলাম। এরপরে আমার আর কি বাকি আছে, এখানে একটা লিখতে হবে, এই তো ধরেন আমি এখানে নাম দিলাম, তো অনেকে আমার নাম জানেন না, নামটা লিখে দিতেছি এখানে। ওকে, নামটাও দিয়ে দিলাম, SAI অনেক সময় হয়, আবার অনেক সময় SYFUL হয়, একভাবে লিখলেই হয়। তো এরপর এটাকে আপার কেস কিভাবে করবেন, বড় হাতের কিভাবে বানাবেন, দেখেন হোমে গেলাম, এখান থেকে দেখেন কেস চেঞ্জ, আপার কেস লোয়ার কেস সবই আছে, আমি আপার কেস ব্যবহার করলাম বড় হাতের, করার পরে এটাকে কালারটা ব্ল্যাক করে দিলি সুন্দর দেখাবে আমি জানি, ঠিক আছে? তারপরে এখানে ডেজিগনেশন, আর আপনি যদি চান যে এই আউটলাইনটা শো করবে না, তাহলে ওই যে নো আউটলাইনে ক্লিক করবেন, এই যে এখান থেকে নো আউটলাইন চলে গেছে। তারপরে আপনি ডেজিগনেশন লিখবেন, ডেজিগনেশন লেখার জন্য কপি পেস্ট করতে ভালো লাগে আর কি, এই কারণে কপি পেস্ট করতেছি আমি। ও CSC শো করে নাই, এই যে ব্ল্যাক কালারের কারণে, যাই হোক সমস্যা নাই, কারণ এখানে লিখলাম ডিজিটাল মার্কেটার, হওয়ার কথা ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হয়ে গেলাম ডিজিটাল মার্কেটার। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। এখানে ধরেন ডিজিটাল মার্কেটার লিখলাম, আর এখানে ব্ল্যাক কালার করে দিলাম। ও এটা তো থিম কালার, এখান থেকে কালারটা করে নিলাম, আর এখান থেকে আউটলাইনটা নো আউটলাইন করে দিলাম, মানে কাজই এইটা, শেপ থেকে শেপ আউটলাইন নো আউটলাইন, এগুলাই আর কি কাজ, শেপের কাজ। আর ওই যে এই নো আউটলাইন, আর ওই যে নো ফিল, এই কাজ, আর কিচ্ছু না কিন্তু। আর টেক্সট বক্স নেওয়া, সেম কাজই বারবার ব্যবহার করি, এই কারণেই আমি ওই যে বাংলাদেশের যে ফ্ল্যাগটা, ওইটা কিন্তু আপনাদেরকে সবার আগে দেখাইছি,
যে কিভাবে শেপের কাজ করতে হয়। এইটাই কারণ ছিল, এটাই রিজন ছিল আপনাদের ওই বাংলাদেশের ফ্ল্যাগটা দেখানোর উদ্দেশ্য ছিল এটাই। এই শেপ গুলো দিয়েই এই মডার্ন সিভি গুলো তৈরি করা যায়। সেটা আপার কেস, এটা লোয়ার কেসই থাকুক, লোয়ার কেস, বাট প্রথম ওয়ার্ডটা যদি বড় হাতের করতে চাই এখানে দিবেন সেন্টেন্স কেস, এটা দিলে অটোমেটিক হবে। ক্যাপিটাল ইচ ওয়ার্ড, প্রথম ওয়ার্ডটা বড় হবে শুধু, মানে এক এক রকমের সিস্টেম আছে। আচ্ছা, এইভাবে আর কি দিয়ে নিবেন। আর এই লেখার মধ্যে যদি স্পেস বাড়াইতে চান, এই লেখার মধ্যে স্পেস, এটা কিন্তু আপনারা লক্ষ্য করছেন কিনা আমি জানি না, এখানে কিন্তু আছে। এই যে কারান লেখা, এটার মধ্যে মাঝে মাঝে এই যে দেখেন স্পেস আছে, আছে না, কে, এ, এগুলোর মাঝে স্পেস আছে। তো আমি যদি এরকম করতে চাই তাহলে এটা মার্ক করব, তারপর এখান থেকে ফন্টে ক্লিক করব, ফন্টে ক্লিক করবো, অ্যাডভান্সে আসবো, অ্যাডভান্সে আসার পরে স্পেসিং, দেখেন স্পেসিং এখান থেকে বাড়াই দিবেন। এই বাড়াই দিলে দেখেন এই যে বাড়তেছে, এই যে এখানে প্রিভিউতে দেখেন এটা বাড়বে, যত আমি বাড়াইতে চাই বাড়াইতে পারবো। তাহলে দেখেন এই যে স্পেস বাড়তেছে, হ্যাঁ। তো আমি 2 পিটি করলাম, এবার ওকেতে দিলাম, এই যে দেখেন বেড়ে গেছে, টেক্সটের মাঝে যে গ্যাপটা এটা বেড়ে গেছে। এভাবে আপনি করতে পারবেন আর কি। তো আমার কাছে স্পেসটা ভালো লাগে না, বাট উনি করছে এই কাজটা। এরপরে কি কাজ আছে ভাই, এরপরে যে কাজ আছে এগুলো আপনারা পারবেন। এখানে একটা লাইন শেপ নিছে, অ্যাবাউট মি লিখছে। তাহলে ধরেন আমি এখান থেকে একটা লাইন শেপ নিব, ইনসার্ট থেকে, এই যে লাইন শেপ, এই লাইন শেপের কাজও কিন্তু আপনাদের দেখাইছি আমি কিছুক্ষণ আগেই দেখাইছি। ফ্ল্যাগ, ওই যে পতাকা, বাংলাদেশের যে পতাকা, ওই পতাকা থেকেই দেখাইছি। পতাকার অন্য কোনো নাম নাই বাংলা, বাংলায় কি, কি থাকতে পারে? ইংলিশে তো আছে ফ্ল্যাগ, অন্য কোনো নাম থাকলে ভালো হইতো। যাই হোক, সমস্যা নাই। নামটা কেমন জানি, আচ্ছা। আপনারা কি বলেন বাংলায়? নিশান, নিশান বললে কিন্তু অনেকেই বুঝবে না। বাঙালি বুঝে এরকম বলেন কোন একটা ইউনিক, মানে ফ্ল্যাগ, ফ্ল্যাগ তো ইংলিশে এটা ফ্ল্যাগ বলাই যায়, বাংলায় কি বলা যায় বাংলায়? পতাকা ছাড়া, পতাকা আর কি। থাক, প্রতীক, পতাকাই ঠিক আছে ভাই, থাক। এখন একটা লাইন শেপ নিব, ওকে, নিয়ে নিলাম। দাঁড়ান তো, minute। তাহলে দেখেন লাইন শেপ নিলাম, লাইন শেপটা পুরোপুরি ছিল ওদের ওখানে। এরপর এটাকে ব্ল্যাক কালার করছে, ব্ল্যাক করে দিলাম। আর এটার যদি আউটলাইন বাড়াইতে চান, ওই যে হোয়াইট, মনে আছে, হোয়াইট থেকে ছোট বড় করে নিতে পারবেন। দেখেন ওরা কিভাবে করছে, ওকে। তাহলে এখানে কি দিব বলেন? অ্যাবাউট মি, আমার সম্পর্কে কিছু তথ্য দিব।
বুঝছে? দুটাকে আবার গ্রুপ করতেছি, কারণ বারবার লিখবো না আমি। হ্যাঁ, এটাকে গ্রুপ করবেন কিভাবে? কন্ট্রোল প্রেস করে এটা, তারপর এটা, মাউসের রাইট বাটন। আচ্ছা, দুটা মার্ক করে নিলাম, তারপরে গ্রুপ, এরপরে জাস্ট কপি পেস্ট। ভাইয়া গ্রুপটা বুঝিনি। দুইটা মার্ক করে গ্রুপ করছি আর কিছু না। একটা টেক্সট আর একটা শেপ, তাহলে দুইটা গ্রুপ করে কপি পেস্ট করছি আর কি। এখন আনগ্রুপ করব কিভাবে? মাউসের মানে রাইট বাটন কিভাবে করলেন? এই যে দেখেন, মাউসের রাইট বাটন ক্লিক করে যে আনগ্রুপ, এখন আবার ইন্ডিভিজুয়াল হয়ে গেছে এটা। বুঝছেন? আচ্ছা, তাহলে এইভাবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এবার সফটওয়্যার স্কিল, সফটওয়্যার স্কিলটা দেখাই দিই, আর কিছু দেখাবো না। এমনিতেই শরীরটা খারাপ। তো ধরেন এখানে সফটওয়্যার স্কিল লিখলাম। দেখেন আপার কেস, আচ্ছা দুইটা মার্ক হয় না, আপার কেস করে দিলাম। দেন হচ্ছে আমরা যদি এখান থেকে লাইন শেপ নিয়ে এই জিনিসটা প্রেজেন্ট করি তাহলে সবচেয়ে বেটার হয়। তো এখানে একটা লাইন নিলাম, এটার আউটলাইনটা বাড়াই দেব। ধরেন এটাকে আমি এত না, একটু কম করি। হ্যাঁ, এটা নিলাম, দেখেন এটাকে ব্ল্যাক কালার করে দিলাম। ভালো করে দেখেন, আরেকটা নিলাম, সেম কপি করলাম। এখন ধরেন আপনার মাইক্রোসফট ওয়ার্ডে আপনার স্কিল হচ্ছে 80%, 80% আপনার মাইক্রোসফট ওয়ার্ডে স্কিল আছে, তাহলে এটা হচ্ছে 80% আর এই হচ্ছে 20%। বুঝছেন? এটা হচ্ছে 80% আর এটা হচ্ছে 20%। তাহলে এই 20% এখানে অ্যাড করবেন, করার পরে এটার কালারটা চেঞ্জ করে দিবেন। এই কাজ দেখেন, এটা হয়তোবা এখন খারাপ দেখায় দেখতে, বাট ঠিক হয়ে গেলে দেখবেন এটা সুন্দর লাগবে। এই যে দেখেন, আচ্ছা এটা সরে গেছে, আমি একটু ঠিক করে নিই। এটাও গ্রুপ করতে পারেন চাইলে। আমার মনে হয় এটা একটু হোয়াইটটা বাড়াই নিলে ভালো হয়। হোয়াইট এটা দিলাম, এটার ক্ষেত্রেও হোয়াইট এটা দিলাম। এটাকে গ্রুপ করে নিতেছে আবার, কারণ বারবার কপি, মানে বারবার করার চাইতে গ্রুপ করা ভালো। দুইটা সিলেকশন করে তারপরে গ্রুপ করবেন। এরপরে আমি চারটা নিয়ে নেবো, 1 2, তারপরে এই যে 3 4। ওকে, এখন আমি টেক্সট বসাবো। এখানে লিখলাম এমএস, ও এগুলো তো আবার হোয়াইট কালার, লিখলাম এমএস ওয়ার্ড। বুঝছেন? ও এইভাবেই দিছে, শুধু ও এই আউটলাইনটা উঠাই দিছে। আমি এখান থেকে আউটলাইনটা উঠাই দিলাম। এমএস ওয়ার্ড এ আমার 80% স্কিল, তারপরে এমএস এক্সেল, তারপরে ধরেন অ্যাডোবি ফটোশপ বা ইলিস্ট্রেটর। এখন আপনারা বলতে পারেন যে এক একটা পার্সেন্টেজ তো এক এক রকম হতে পারে। যেমন আপনি এক্সেলে এত ভালো না, তাহলে কি করবেন? এই যে গ্রুপটা আনগ্রুপ করবেন, এই গ্রুপটা মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবেন।
করার পর এখান থেকে এইভাবে টেনে বাড়িয়ে দিবেন, বুঝছেন? হিসাব বরাবর একবারে সহজ। জাস্ট মানে বুঝতে হবে, একটু মানে মাথা খাটাইতে হবে যে আসলে বিষয়গুলো কিভাবে করছে। একটু বাঁকা হয়েছে যার কারণে দূর থেকে দেখায়, ধার থেকে দেখাবে না। এই যে ঠিক করে দিতেছে। এটা ছোট করলে আর দেখাবে না। এই যে দেখেন, এইভাবে করছে দেখেন আপনারা ভালো করে। কোডটা আরো কম দেখায়, কালারের ম্যাচিং মুচিং করে নেবেন আপনারা, তাহলে সিভির কাজ কিন্তু শেষ। এটা জাস্ট লেখি নেই আমি, বাট সবকিছুই করছি। আর এডুকেশনের নিচে লাইনটা দেইনি। এটা কি লাইন? এটা লাইন তো আপনারা জানেন না কিভাবে দিতে হয়। আনগ্রুপ করে একটা লাইন নিলাম আমি, এই লাইনটাই নিলাম ধরেন। লাইনটাই কপি করলাম, এই লাইনটা কপি পেস্ট করে এই যে এডুকেশনের নিচে দিলাম। তারপর এটাকে ছোট করে নিলাম। জানি না এটা কতটুকু বড় ছোট দিছে উনি। আমি এটাকে ইয়েলো কালার করে দিলাম। এই এছাড়া কোনো কিছু পার্থক্য নাই, দেখেন আপনি এই সিভির মধ্যে এছাড়া কোনো কিছুই ডিফারেন্ট কিছু নাই। দেখেন আমি আরেকটা লাইন নিলাম রেফারেন্সের জন্য। এবার তো বুঝছেন, তাই না? তো ইজি একবারে, না বোঝার কিছুই নাই এটা। তাহলে এবার একটু প্রিভিউটা দেখি। আমি বসাই নেই, এখন পিডিএফ করবে। এটা পিডিএফ এ যদি করতে চান, কারণ একটা সিভি তৈরি করলে পিডিএফ এ পরিণত করতে হয়। তো পিডিএফ এ করার জন্য এখান থেকে ফাইলে ক্লিক করবেন, তারপরে সেভ অ্যাজ, এখানে ব্রাউজ। তো আমি ডেস্কটপে করব। এই যে দেখেন পিডিএফ সেভ। পিডিএফ এ কেন করলাম? কারণ হচ্ছে যখন আপনি কোনো কোম্পানিতে সিভি পাঠাবেন, তখন ভেঙে চুরে যায় অনেক সময় ভার্সনের কারণে। এই পিকচারটা একটু বেশি বড় হয়েছে, এই কারণে এরকম শো করতেছে এই কর্নারে। বাট এই যে দেখেন, এই হয়েছে আমার ফাইনাল লুক। জাস্ট আমি টেক্সট বসাই নি, বাট সব সেম। তাহলে ক্লিয়ার। এই যে দেখেন, কোনো ফাটছে না, কিছু হচ্ছে না। এরকম যে কোনো ডিজাইন আপনি করতে পারবেন, বুঝছেন? পিডিএফ এ করলে ফাটে না আর কি। যেমন আমার ভার্সন 16, কিন্তু আপনি যেই কোম্পানিতে পাঠাইতেছেন তারা ওপেন করছে 21 সালের ভার্সনে, তখনই আপনার ওই ভাঙে টেঙে যায় আর কি লেখাগুলো। তো যখনই আপনি কোনো কোম্পানিতে সিভি পাঠাবেন, তখন পিডিএফ এ ফরম্যাটে পাঠাবেন, তাহলে আহ, কোনোভাবেই আর কি ইয়ে হবে না, ভেঙে যাবে না আর কি। এটা হলো বিষয়। আচ্ছা, তাহলে আপনাদের নেক্সট হোমওয়ার্ক, আপনারা এরকম লিখে সার্চ করবেন মডার্ন সিভি। এটা যে করতে পারবে সে এটাও করতে পারবে, এটা যে করতে পারবে সে এটাও করতে পারবে, তাই না? এটা যে করতে পারবে সে এটাও তৈরি করতে পারবে, বুঝতে পারছেন? তো মানে এখানে যতগুলো সিভি আছে সব সম্ভব, সবই পসিবল। এটাও সম্ভব, এটাও সম্ভব, এটাও সম্ভব, এগুলো সবই সম্ভব। এই শেপের কাজটা যে ভালোভাবে বুঝবে, এই মডার্ন সিভি তৈরি করা তার কাছে কোনো ব্যাপারই না। এখন মজার বিষয় কি জানেন? এই সিভিটা আপনার বলেন তো, এটা ফ্রি নাকি প্রিমিয়াম? এই যে যেটা আছে এখন, বলেন তো আপনারা, এটা ফ্রি নাকি প্রিমিয়াম? প্রিমিয়াম তো আন্দাজে বলছেন। আচ্ছা, এটা কিন্তু প্রিমিয়াম, দেখেন আমি লেখাই তো আছে। আচ্ছা, এই তো ব্রিলিয়ান্ট। দেখেন প্রিমিয়াম, এটা কেনার জন্য আমাকে ডলার খরচ করতে হবে ভাই, বুঝছেন? আমাকে এই দেখেন কত ইউরো দিতে হবে, 9 ইউরো দিতে হবে। এটার জন্য 9 ইউরো দিতে হবে। তাহলে বুঝেন এরকম একটা সিভি আপনি তৈরি করতে পারতেছেন যেটা প্রিমিয়াম মার্কেটে। তাহলে এরকম মডার্ন সিভি আপনি চাইলে মার্কেট প্লেসে সার্ভিস দিতে পারবেন। আমি আপনাদেরকে এক্সাম্পল সহকারে দেখাই। ফাইবারে ঢুকলাম। ফাইবার,
ওকে, এখানে ধরে লিখলাম মডার্ন সিবি। দেখেন মডার্ন সিবি লিখে সার্চ করলাম, আপনি চাইলে এই ফ্রি পিকেও সেল করতে পারেন এই ধরনের সিবি। এই যে freepik.com, এই সাইটে অ্যাকাউন্ট খুলেও সেল করতে পারেন, বুঝছেন? যে কোনো ধরনের পিকচার বিক্রি করা যায় এখানে, ডাউনলোডের উপরে একটা ইনকাম দেয়। যাই হোক, ওগুলো আমি বাদ দিই, সব কথা বলো বিপদ, কারণ আপনারা তারপর আবার কোশ্চেন করবেন যে ভাই কিভাবে উইথড্র দিব, এই করবো কিভাবে, সেই করবো কিভাবে। তো আপনারা নিজেরাই করেন, আমি বুঝলাম না এখানে আসতেছে না কেন। এবার আসবে, আসার তো কথা। প্রোগ্রাম টেক, আচ্ছা। এই ফাইবারে মানে ইদানিং খুব স্মার্ট হয়ে গেছে ফাইবার। ডাইরেক্ট লিখি, এই দেখেন, এরা হচ্ছে এক একজন সেলার, এরা হচ্ছে মডার্ন সিভি বানায় সেল করে, বুঝছেন? এরা হচ্ছে মডার্ন সিভি বানায় সেল করে। কারণ এই সিভি গুলোর চেহারা দেখেন, এই সিভি গুলো কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন চাইলে, আর এই ধরনের সার্ভিসও দিতে পারবেন। আর এটার কম্পিটিশন একবারে লো, 389 জন মাত্র, কম্পিটিশন লো। খুব ইজিলি কাজ পাবেন আর কি, এই ধরনের কাজ ইজিলি পাবেন, বাংলাদেশে ভাইরাল হয় না, তবে হয়ে যাবে শীঘ্রই। এই যে সিভি গুলা, এগুলা আপনি ডেমো দেখেন, যারা অলরেডি কাজ করছে তাদের ডেমো গুলো দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে কোন টাইপের। এই যে ডেমো গুলো তো এখানে শোই করছে, এই যে এইগুলা, এগুলো আপনারা বানাইতে পারবেন। হ্যাঁ, ভালো রিভিউ আছে, এই যে দেখেন, স্টার্টিং প্রাইস $25, একটা পেজ $25, এরকম একটা পেজ $25, এর লেখাই আছে দেখেন, ওয়ান পেজ রিজুমি $25, তারপরে দুইটা পেজ $35, তিনটা পেজ $45, 3 পেজের সিভি হইলে $45, এক পেজের হইলে $25। বাস কিছু না, দেখেন এই যে এমএস ওয়ার্ড পেজ, পিডিএফ, এর ফটোশপ, মানে জেপিজি দিবে আপনি, আপনি চাইলে এটা জেপিজি তে কনভার্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এমএস ওয়ার্ডে আর কি করবে, এগুলো সবই এমএস ওয়ার্ডে সম্ভব। এখন কথা হচ্ছে এই ধরনের সার্ভিস আপনি চাইলে দিতে পারবেন মার্কেট প্লেসে। দেখেন একটা অর্ডার রানিং আছে এই ব্যক্তি, রিভিউ আছে 111টা। এখানেও দেখেন একটা অর্ডার রানিং আছে, রিভিউ আছে 857টা, তার মানে উনি কাজ করছে অনেক, এই মডার্ন সিবি নিয়ে কাজ করছে। লেক্সি কি দেখেন, আই উইল মেক এ প্রফেশনাল রিজুমি ডিজাইন অর মডার্ন সিবি টেমপ্লেট, বুঝছেন? এগুলো বিষয়, আর বেশি কিছু দেখাইতে পারবো না আজকে। তো মানে এই সার্ভিস গুলো আপনি ফাইবারও দিতে পারবেন, এই হলো কথা, ফ্রিপিকেও দিতে পারবেন। তো ঠিক আছে, আপনারা হোমওয়ার্কটা সাবমিট করেন নেক্সট ক্লাসে। হ্যাঁ, একটা প্রবলেম ছিল। হ্যাঁ বলেন। হ্যাঁ, গত ক্লাসে যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপিং এ